Hello students, welcome to my physics class. My name is Pradyut Devnath. তো আজকে আমরা প্রথমে যে চ্যাপ্টার দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন এবং স্পেশালি আমরা গ্রাফের ওপর জোর দিতে চলেছি। তো আমাদের ক্লাস ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই আমরা এখানে ক্লাস করব। তো তোমাদের কারোর যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই বলবে। যারা আমার বেঙ্গলি টার্ম কোনো কিছু বুঝতে না পারো বলো, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল দেখো আমাদের এই ক্লাসটা কিভাবে যাবে আমি আগে বলে দিই তোমাদের। আমরা এখানে কিছু এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখব যে ভেলোসিটি টাইম গ্রাফ কীভাবে ড্র করতে হয়, ঠিক আছে? তো তোমাদের মনে অনেক সময় ধারণা থাকতে পারে আগে থেকে হয়তো কোনো থিওরি আমরা পড়ে রাখবো তারপর করব না, অত আমাদের সময়ও নেই। আর আমাদের মনে হয় যে এইভাবে ওই থিওরি পড়ে তারপর প্রবলেম সলভ করে থেকে একবারে আমরা কিছু নিউমেরিক্যালের মাধ্যমেই কিছু প্রবলেম দেখে নিই কীভাবে সলভ করতে হয়। তারপর আমি এই বাছা কতগুলো এক্সাম্পল যদি তোমাদের দেখিয়ে দিই তোমরা আশা করি নিজেরাই পারবে। আর অবশ্যই ডেফিনেটলি একদম আমি স্টার মেরে বলে দিচ্ছি, আমার ক্লাস নোটটা কিন্তু পাশে রেখে তারপর করবে। হ্যাঁ, ক্লাস নোটটাকে দেখবে, আমি একটা ক্লাসের নোট দিয়েছি তোমাদের, বন্ধুদের কাছ থেকে নিয়ে নেবে বা আমার কাছ থেকে চাইবে। তারপর এই চ্যাপ্টারে গ্রাফ তোমরা বুঝতে যাবে। দেখো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, এ বল ইজ থ্রোন আপ ফ্রম টপ of a tower 40 meter high with a velocity of 10 meter per second. After some time it strikes ground. Draw velocity time graph and speed time graph. ওকে, তাহলে আমরা কিভাবে এটাকে শুরু করব দেখা যাক। তো দেখো এখানে ভেক্টর কোয়ান্টিটি কোনগুলো আর স্কেলার কোয়ান্টিটি কোনগুলো আমরা একটু জানি। তো ভেক্টর হচ্ছে ভেক্টর আর স্কেলার। ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে না ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড অ্যাক্সিলারেশন। আর স্কেলার হচ্ছে স্পিড, ওকে, অ্যান্ড আমাদের কাছে কি আছে না ডিস্টেন্স। ডিস্টেন্স অলসো স্কেলার কোয়ান্টিটি। তা দেখো যারা ভেক্টর কোয়ান্টিটি তাদের ডিরেকশান আমরা প্লাস মাইনাস দিয়ে ডিনোট করব। ভেক্টরের ডিরেকশন অফ ভেক্টর কিভাবে করব দেখো। প্রথমে সরি একটু বেঁকে গেল। তো যে সমস্ত ভেক্টরের ডিরেকশান আমার রাইট সাইডে সেগুলোকে পজিটিভ সাইন দেবো এবং আপওয়ার্ড সেগুলোকে পজিটিভ সাইন দেবো, তার মানে তাদের ম্যাগনিটিউডের আগে পজিটিভ সাইন হবে। আর যাদের ডিরেকশান লেফট সাইড বা ডাউনওয়ার্ড তাদের আমরা নেগেটিভ সাইন দেবো ম্যাগনিটিউডের আগে, ঠিক আছে? এইভাবে আমরা ডিরেকশান সেন্সটা ইউজ করব, ঠিক আছে? মনে যেন থাকে। এই হচ্ছে আমাদের এই সেন্সটা আমরা ব্যবহার করবো ভেক্টরের ক্ষেত্রে। এবার চলো কি বলেছে দেখা যাক। দেখো এখানে বলা হয়েছে যে এ বল ইজ থ্রোন আপ উইথ ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা আপওয়ার্ড ডিরেকশন, তার মানে ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি
এটার ইনিশিয়াল ভেলোসিটি আপওয়ার্ড ডিরেকশন নিচ্ছি। আর কোথার থেকে ছোড়া হয়েছে না 40 মিটার টাওয়ারের উপর থেকে। তাহলে কি করব, দেখো এই একটা বল যেটা 40 মিটার হাই, তো এইভাবে এসে পড়বে। ওকে, এবার দেখো যদি এরকম করা হয় তাহলে কি হবে না, আমি আপওয়ার্ড ভেলোসিটি ইউ এখানে কী দেবো +10 দেবো। এবার দেখো এখান থেকে ছোড়া হচ্ছে, আর এই যে এই প্লেস থেকে ছোড়া হচ্ছে বলকে, আর বল ফাইনালি এসে এখানে পড়ছে। ওকে, তো এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন আর এটা হচ্ছে ফাইনাল পজিশন। তাহলে আমার কাছে ডিসপ্লেসমেন্ট কী হবে, দেখো ডিসপ্লেসমেন্ট বোঝার জন্য আমি সব সময় ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে একটা অ্যারো টেনে দেবো, এই যে, এবং অ্যারোটা কোন দিকে হবে, ডাউনওয়ার্ড। দেখো আমি কিন্তু ডিসপ্লেসমেন্ট বলেছি, হ্যাঁ, ডিস্টেন্স বলিনি। যদি ডিস্টেন্স বলতাম তাহলে এই প্রত্যেকটা পথ, প্রতিটা অংশ আমাকে কানেক্ট ধরতে হতো, হ্যাঁ, এই ডটেড লাইনগুলো আমাকে ধরতে হতো, বাট আমি ডিসপ্লেসমেন্ট বলেছি, তার মানে ইনিশিয়াল আর ফাইনাল। তাহলে এস ইকুয়ালস টু আমার কাছে হবে এখানে এস ইকুয়ালস টু হবে 40, এবং কোন দিকে ডাউনওয়ার্ড, এই জন্য মাইনাস সাইন, বুঝতে পারছো। এবার অ্যাক্সেলারেশন কী হবে এই ঘটনা, দেখো এই ঘটনার সমস্ত সময় অ্যাক্সেলারেশন হচ্ছে ডাউনওয়ার্ড, অর্থাৎ জি ডাউনওয়ার্ড কাজ করছে, তার মানে অ্যাক্সেলারেশন আমি ধরবো হচ্ছে -10, তার মানে অ্যাক্সেলারেশন হবে হচ্ছে -10। আমি পাশে ইউনিট আর লিখলাম না, ইউনিট তোমরা বুঝতেই পারছো কী হবে। তো চলো এবার দেখা যাক তাহলে টাইম কতক্ষণ লাগবে। আমরা কি করব, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা ব্যবহার করব। এসের এখানে -40 বসাবো, ইউর এখানে 10t বসাবো, আর প্লাস হাফ -a টি স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে, এখানে সরি মাইনাসের জায়গায় একটু ভুল হলো, একটু মিস্টেক হয়ে গেছে, এখানে -10 হবে, তো -10 টি স্কোয়ার। তাহলে 2 আর এটাকে কেটে যায়, এখানে 5 হবে, তাহলে 5 টি স্কোয়ার -10t -40 equals to 0, that is t square -2t plus 8 equals to 0, তাহলে t -4, সরি এখানে মাইনাস হবে, প্লাসটা হতে চাইছিল না, জোর করে দিয়েছিলাম, তো মুছতেই হলো বাধ্যে, t -4 t plus 2 equals to 0। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে t ইকালস টু কত হবে, t ইকালস টু হচ্ছে 4 সেকেন্ড একটা, আর একটা হচ্ছে t ইকালস টু -2 সেকেন্ড। তো 4 সেকেন্ড ভ্যালুটা আমরা নেব, -2 সেকেন্ডকে রিজেক্ট করব, বুঝতেই পারছো এখানে। তো চলো এর ভেলোসিটি টাইম গ্রাফটা কী হবে একটু ড্র করি। এবার টাইম বেরিয়ে গেল, হ্যাঁ, এবার কি হবে, যখন নিচে পড়বে তখন আর ভেলোসিটি কী হবে, ঠিক আছে। ইনিশিয়ালি ভেলোসিটি আপওয়ার্ড ছিল, তা এখানে উঠে 0 হলো, তা কোথায় 0 হলো চলো একটু দেখি। তো এটাকে দেখার জন্য আমরা দেখো
আমাকে এখানে যে ভেলোসিটিতে ছুড়েছিল, থ্রো করা হয়েছিল এই পজিশান থেকে, আর এখানে এসে ভেলোসিটি আমার 0 হয়। তাহলে কোথায় এসে ভেলোসিটি 0 হয় আমরা একটু বার করে ফেলি। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফর্মুলা, তাই না? এটা আমাকে ব্যবহার করতে হবে, কারণ ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি আমি জানি, তো টাইম বার করতে হবে, ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করতে বলেছে। তাহলে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি প্লাস 40, আর এখানে হবে হচ্ছে আমার কাছে সরি প্লাস 40 তো আমার দেয়নি, ইনিশিয়াল ভেলোসিটি একটু মিস্টেক হয়ে গেল, প্লাস 10 ছিল খুব সম্ভবত, হ্যাঁ 10 ছিল, সরি, এক্সট্রিমলি সরি। তো 10 মাইনাস 10t, কারণ অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড, এই জন্য মাইনাস সাইন, তো টি ইকুয়ালস টু হবে হচ্ছে 1 সেকেন্ড। বুঝতেই পারছো 1 সেকেন্ড পরে ভেলোসিটি 0 হয়ে যাবে, কিচ্ছু করার নেই। ওকে, আর ওর নামতে কত সময় লাগে পুরো এই আপওয়ার্ড থেকে? তাহলে ওকে এখান থেকে থ্রো করা হয়েছে, এখান থেকে থ্রো করা হয়েছে, এখান থেকে থ্রো করে যে এইভাবে যখন উঠলো, তাহলে এইখানে উঠছে, এটা যদি 0 সেকেন্ড বলি, এটা 1 সেকেন্ড, আর এখানে নামতে লেগেছিল 4 সেকেন্ডেও নেমে গেছিল। ওকে, আর এখানে তাহলে ওর ভেলোসিটি কত আমরা একটু দেখি। হ্যাঁ, এটাও দেখো বের করা খুব সোজা। এখানে আমরা কী ফর্মুলা লাগাবো? আমরা ইনিশিয়াল ভেলোসিটি জানি। আমরা ইনিশিয়াল ভেলোসিটি কি না, ইনিশিয়াল ভেলোসিটি পয়েন্ট আমরা এইখানে দেখো পয়েন্ট জানি, এই ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে আমরা ইনিশিয়াল ভেলোসিটি জানি ইউ আপওয়ার্ড, আমরা এখানে ভেলোসিটি বার করছি। ওকে, আর তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটাও জানি, কারণ ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট আমি অ্যারো টেনে দেবো, এস ইকালস টু হবে হচ্ছে -40, আর ইউ ইকালস টু হবে হচ্ছে +10। তাহলে আমরা ব্যবহার করতে পারি ভি স্কোয়ার ইকালস টু ইউ স্কোয়ার প্লাস 2as ফর্মুলা। তাহলে দেখো ভি স্কোয়ার যদি, তাহলে ভি কত হবে? হ্যাঁ, ভি হবে হচ্ছে ইউ স্কোয়ারের জায়গায় আমি 10 স্কোয়ার বসালাম, +2 -10, আর এখানে হবে হচ্ছে আমার -40, তাহলে এটা হবে হচ্ছে আমার 100 প্লাস এটা হবে, দেখো কত হবে, এটা 400, 800 হবে, 800 আর 900 হয়ে যাবে। তাহলে ভি ইকুয়ালস টু +-30 হবে। আচ্ছা, +30 ভ্যালু চুজ করবে না -30? কি কোন ভ্যালুটা চুজ করবে? তোমাকে চুজ করতে হবে +30 ভ্যালু না -30 ভ্যালু, বলো। -30, কারণ এখানে ভেলোসিটি কি দেখো, ভেলোসিটি হচ্ছে এখানে ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড হলে -30 চুজ করবো। চলো এবার চট করে গ্রাফটা এঁকে ফেলি। দেখো এই পুরো মোশানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, কীভাবে গ্রাফ আঁকবো? ট্রিক্স 1 নম্বর, অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে গ্রাফ স্ট্রেট লাইন হবে, শর্টে লিখে দিচ্ছি। 2 নম্বর, অ্যাক্সেলারেশন যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফ কথাটা লিখবো না, দরকার নেই, গ্রাফ আমার ডাউনওয়ার্ড হবে। তাহলে দেখা যাক, এখানে আমি দেখাতে চেষ্টা করছি। তো দেখো এইভাবে, আচ্ছা, তো এই দিকে হবে টাইম অ্যাক্সিস, আর এই দিকে হচ্ছে ভেলোসিটি, আর দেখো এইখানে দেখো আমার এই পয়েন্টটা দেখো, এখানে টি ইকালস টু ডেফিনেটলি 0, তাহলে টি ইকালস টু 0 তোর ভেলোসিটি কত ছিল? টি ইকালস টু 0 তো ভেলোসিটি ছিল হচ্ছে, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি এই ইউ, এবং কি +10, তাহলে ইউ ইকালস টু +10, আমি ধরে নিলাম এই জায়গাটা +10। ওকে,
তাহলে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট স্ট্রেট লাইন আর ডাউনওয়ার্ড হবে, তাহলে গ্রাফ এই ডাউনওয়ার্ড এইভাবে যাবে। আর এখানে যে যাবে এটা কত হলো, এটা হচ্ছে 1 সেকেন্ড, এবং কতটা যাবে না এইভাবে 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 যেতে থাকবে, এবং কত অবধি যাবে না 4 সেকেন্ড অবধি যাবে। হ্যাঁ, 4 সেকেন্ড হাতে রাখলাম। তো এই জায়গাটা এই 1 সেকেন্ডটা আরও এই পজিশনে হলে আরও গ্রাফটা একটু ভালো হতো, কিন্তু গ্রাফটা যেহেতু আমার জায়গাটা শেষ হয়ে যাচ্ছে ওই জন্য আমাকে এইভাবে আঁকতে হলো। তোমরা একটু খাতায় একটু মোটামুটি চোখের আন্দাজে যাতে এটা 1 সেকেন্ড হলে এটার যাতে 4 টাইমস এতখানি হয় বোঝা যায়, এভাবে। আর তাহলে এই জায়গাটা কত হবে ভেলোসিটি, এখানে তো প্লাস, তার মানে দেখো 4 সেকেন্ডে ভেলোসিটি, 4 সেকেন্ড পরে ভেলোসিটি কত পেয়েছে -30। তাহলে ঠিক এই জায়গাটা একদম নিচে আমি -40 মার্কিং -30 মার্কিং করব, এখানে হচ্ছে -30। হ্যাঁ, এই t=0টা মুছে দিই, এটা আমার লাগে না লিখতে। হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য বুঝিয়েছি, t=0টা বুঝিয়ে দিলাম। আর এটা হচ্ছে তোমাদের মিটার পার সেকেন্ড, আর এটা সেকেন্ডে আছে। আশা করি ভেলোসিটি টাইম গ্রাফটা বুঝতে পেরেছো। এবার স্পিড টাইম গ্রাফটা এখানে কী হবে, দেখো স্পিড কি হচ্ছে একটু চিন্তা করি। স্পিড কিন্তু আমার কাছে স্কেলার কোয়ান্টিটি, তো এর আমার কাছে কিভাবে যাচ্ছে বলটা, আমি বলটাকে যখন এইভাবে থ্রো করেছি এখান থেকে, তো বলটাকে যখন এইভাবে থ্রো করেছি বলটা এইভাবে উঠে এইভাবে নেমেছে। তো তুমি খালি স্পিড টাইমের কথা ভাববে, হ্যাঁ স্পিড টাইম, তার মানে এখানে স্পিড ভি কী হবে, স্ট্রিট হবে স্পিড, অর্থাৎ ক্যারেক্টার একই থাকবে, স্ট্রেট লাইন হবে, বাড়ছে তো বাড়ছে, বাট কখনো নেগেটিভ ভ্যালু নেবে না, নেভার অ্যাকসেপ্ট নেগেটিভ ভ্যালু। তাহলে দেখো যত উপরে ওঠা হচ্ছে, আমি যত উপরে উঠছি এই পয়েন্ট থেকে এখানে 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 স্পিড আস্তে আস্তে কী হচ্ছে, কমছে। তাহলে আমি গ্রাফটা টেনে ফেলি, এদিকে টাইম, এদিকে হচ্ছে স্পিড, তাহলে স্পিড আস্তে আস্তে কমছে। এবং ইকুয়েশান কীভাবে মেনটেন হবে, স্পিডের ইকুয়েশান v=u+at, এরকমভাবে মেনটেন হবে, জাস্ট নেগেটিভ ভ্যালুটা নেবে না, কিন্তু কমবে বাড়বে, জাস্ট স্ট্রেট লাইন হওয়ার সেরকমই হবে, যেইভাবে যাওয়ার সেইভাবেই যাবে। তাহলে ভেলোসিটি আস্তে আস্তে কমে 0 হবে। তাহলে কীরকম হবে, ভেলোসিটি এখান থেকে ইনিশিয়াল ভেলোসিটি 10 থেকে শুরু করলো, এখানটা আস্তে আস্তে 1 সেকেন্ড পর 0 হয়ে গেল, স্পিড 0 থেকে এই 1 সেকেন্ডে 0 হলো। এরপর কী হবে, এরপরে যখন এই যে 0 হয়ে গেল এখানে 10 থেকে, এটা 10 থেকে 0 হয়ে গেল 1 সেকেন্ডে। এবার এখান থেকে যখন নামবে দেখো এর কিন্তু স্পিড আস্তে আস্তে বাড়বে, নিচের দিকে নামছে, কারণ ভেলোসিটিও ডাউন মাইনাস আর অ্যাক্সেলারেশনও মাইনাস, এই দুটো সাইনই মাইনাস, অর্থাৎ তখন কিন্তু ত্বরণ কাজ করছে। অ্যাক্সেলারেশন মাইনাস মানে কিন্তু সবসময় যে মন্দন তা কিন্তু নয়, দেখতে হবে ভেলোসিটি রেসপেক্টেড কোন ডিরেকশন, ভেলোসিটিও নিচে অ্যাক্সেলারেশনও নিচে, সেই অ্যাক্সেলারেশনও নিচে আছে, সেই জন্য আমি বলবো এখানে ভেলোসিটি আস্তে টাইমের সাথে সাথে আস্তে আস্তে বাড়বে, তাহলে অর্থাৎ স্পিডও বাড়বে, মানে ভেলোসিটির ম্যাগনিটিউড বাড়বে, ডাউনওয়ার্ড কিন্তু ম্যাগনিটিউড বাড়বে, তার মানে স্পিড বাড়বে, স্পিডের ভেলোসিটির ম্যাগনিটিউড বাড়ছে মানে স্পিড বাড়ছে, এবং স্ট্রেট লাইনে বাড়বে। তার মানে এখানে গ্রাফ কিন্তু এইভাবে উঠবে, এবং এইভাবে উঠে ঠিক এখানে এই 4 সেকেন্ডে শেষ হবে, এবং এইটা আমার কাছে তখন +40, শুধু ম্যাগনিটিউড আছে +40, এখানে মিটার পার সেকেন্ড আর সেকেন্ড।
ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছি।